টানা 2 সপ্তাহ ধরে রাজধানীতে প্রকট আকার ধারণ করেছে সিএনজি সংকট। জুলাই শেষ হলেও ফিলিং স্টেশনের মিটারে চাপ 200 পিএসআই এর জায়গায় মিলছে মাত্র 70 থেকে 80 পিএসআই। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পরও খালি হাতে ফিরতে হচ্ছে বহু চালককে। এতে থমকে গেছে দৈনন্দিন উপার্জন। ছুটির দিনের সকাল, রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, গ্যাসের জন্য অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। এক সপ্তাহের বেশি সময় ধরে গ্যাস সংকটে নাকাল রাজধানীবাসী। সাধারণ সময়ের তুলনায় গ্যাসের চাপ অর্ধেকে নামায় মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। গ্যাস লইছি প্রায় 6 ঘন্টা লাগছে, আজকে তাও তো 2-2.5 ঘন্টায় এখনো গ্যাস পাইতেছি না। 3 ঘন্টা 4 ঘন্টা যাচ্ছে, তারপরে আমরা গ্যাসের জায়গায় গ্যাসের লজেন লাগাইলে গ্যাস ঢোকে 600 টাকার, সেই জায়গায় গ্যাস ঢোকে 150 টাকার। গ্যাসের জন্য যদি 4-5 ঘন্টায় যায় তাহলে আর বাকি আর থাকে আর 4 ঘন্টা, এই 4 ঘন্টায় কি হইব? এ সংকটের বড় ভুক্তভোগী সিএনজি চালিত অটোরিকশা চালকরা। তাদের দাবি, দিনে একাধিকবার গ্যাসের জন্য লাইনে দাঁড়ানোয় কমেছে ট্রিপ সংখ্যা। আয় কমায় বহুমুখী সংকটে তারা। যদি টিপ পাই তাইলে হয়তো এক টিপ মাইরে আবার পাম্পে লাগান লাগবে এরকম, কিন্তু আমরা মালিকের জমা দেওয়া লাগে ফুল। এখন এটা যে কবে সমস্যার সমাধান হবে একমাত্র আল্লাহ জানে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় গ্রিডে সরবরাহ না বাড়লে কমবে না এই ভোগান্তি। সীমিত যোগান দিয়ে চাপ সামলানো অসম্ভব হয়ে পড়েছে তাদের। বিগত 4 ঘন্টা 5 ঘন্টা সিরিয়ালে থাকে নজলে আসে, তারপরে যদি 160 প্রেসারে গ্যাস যায় মানুষের হয় না, মানুষ চলতে পারে না, আবার ওই গাড়িটা আবার সিরিয়াল দেয়, তখন আমাদের লাইন দীর্ঘ হয়ে যায়। গ্যাস রূপান্তরকারী প্রতিষ্ঠান আরপিজিসিএল জানিয়েছে, এলএনজি টার্মিনালের মেরামত কাজ শেষ হতে সময় লাগবে আরও অন্তত 1 সপ্তাহ। গত 21 জুলাই মহেশখালীতে দেশের একমাত্র এলএনজি টার্মিনালে আগুন লাগে। এতে ভাসমান টার্মিনালটির 2টি বয়লারের কেবল সিস্টেম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বন্ধ হয়ে যায় গ্যাস সরবরাহ। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।